সর্বশেষ কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব একটি মাত্র হাদিস নিয়ে। হাদিসটি একজন মানুষকে নিয়ে, যিনি সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি একটু লম্বা এবং এই হাদিসটি অনেকেই বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। সহিহ মুসলিমে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামে থাকবে, আর সে এক কদম হাঁটবে আর এক কদম মুখ থুবড়ে পড়বে, আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। প্রচণ্ড যন্ত্রণা আর জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে এবং সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন। এই আগুনের শিখা আমাকে জ্বালাচ্ছে আর এই আগুনের ধোঁয়া আমার শ্বাসরোধ করছে। তখন আল্লাহ বলবে, আমি তোমাকে এই আগুন থেকে মুক্ত করব, কিন্তু তুমি আমাকে কথা দাও, আর কিছুই চাইবে না। তখন সেই লোকটি প্রতি উত্তরে বলবে, হে আল্লাহ, আমি আপনার সম্মানের কসম করে বলছি, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন, আমি আর কিছুই চাইব না। তখন আল্লাহ তাআলা তার রহমতের গুণে ওই ব্যক্তিকে জাহান্নামের দরজার বাইরে নিয়ে আসবে। সে বাইরে এসে বলবে, যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছে তিনি অনেক দয়ালু, এবং বলতে থাকবেন, আমার মতো সম্মানিত আর কেউ নেই। অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে তার মনে হবে এর চেয়ে সুখের বা শান্তির স্থান আর নেই। এরপর আল্লাহ তাআলার হুকুমে ওই লোকটির সামনে একটি গাছ এবং একটি পানির নহর প্রবাহিত হতে থাকবে, এবং ওই লোকটি যখন জাহান্নামে ছিল ওখানে কোনো পানি ছিল না। আর যখন সে এই পানি দেখবে তখন তার মন পুনরায় সেই পানির দিকে আকৃষ্ট হবে। সে বলতে থাকবে, ইয়া আল্লাহ, আর মনে মনে সে পানির কাছে যাইতে চাবে, কিন্তু আবার আল্লাহর কাছে সে বলতেও পারবে না, কারণ সে আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আর কিছু চাইবে না। অবশেষে আর থাকতে না পেরে সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি সেই গাছের নিচে বসতে পারি এবং সেই নহর থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবে, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি তখন বলবে, হে আমার সৃষ্টিকর্তা, আমি ওয়াদা করছি, এটাই আমার শেষ চাওয়া, আমি আর আপনার কাছে কিছুই চাইব না। আল্লাহ তখন তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন এবং নহর থেকে পানি পান করার অনুমতি দিবেন, কারণ আল্লাহ তাআলা জানেন কোনো মানুষের পক্ষে এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা অসম্ভব। এরপর আল্লাহ তাআলার হুকুমে কিছু দূরে জান্নাতের দরজার সামনে আরও একটি গাছ জন্ম নেবে। সেই গাছটি হবে আগের চেয়েও আরও একটু বড়, আর গাছটির পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর। এটি দেখার পর তার আবারও ইচ্ছে জাগবে ওই গাছটির নিচে যাওয়ার, কিন্তু লজ্জায় সে আল্লাহর কাছে কিছুই বলতে পারবে না, কারণ সে ওয়াদা করেছে আর কিছুই চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে তিনি আল্লাহকে বলবেন, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি এবং সেই নহর থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে পুনরায় তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি যে এটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ আবারও তার রহমত দেখাবেন, আর সেই লোককে জান্নাতের দরজার পাশে সেই গাছটির নিচে নিয়ে যাবেন। লোকটি পুনরায় সেই গাছের ছায়ায় বসবে এবং
নহর থেকে পানি পান করবে। এরপর সে তাকিয়ে দেখবে যে জান্নাতের দরজা দিয়ে ভিতরে দেখা যাচ্ছে। ওই লোকটি ওখানে বসে বসে জান্নাতের ভিতরের গাছ, ঘরবাড়ি, নদী সব কিছুই দেখতে পাবে এবং জান্নাতের ঘ্রাণ পাবে। ফলে সে নিজেকে আর ধরে রাখতে পারবে না। সে আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যান। তখন আল্লাহ পুনরায় বলবে, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা বারবার ভাঙছো? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি তখন আল্লাহকে বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ তাকে বলবে, জান্নাতে প্রবেশ করো। কিন্তু সে জান্নাতে প্রবেশ করে দেখবে সেখানে কোনো জায়গা নেই। তখন সে বলবে, হে আল্লাহ, এখানে তো কোনো জায়গাই অবশিষ্ট নেই, আমি কোথায় যাব? আল্লাহ তখন বলবে, হে আমার বান্দা, আমি যদি তোমাকে এই জান্নাতের মধ্যে একটি দুনিয়ার সমান জায়গা দিই। তখন লোকটি বলবে, ইয়া রব, আপনি সব কিছুর মালিক, আর আমি সামান্য একজন বান্দা, অথচ আপনি আমার সাথে ঠাট্টা করছেন। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে তার মতো একজন গুনাহগার মানুষকে আল্লাহ একটা দুনিয়ার সমান জায়গা দিবেন। হাদিসটি বর্ণনার এক পর্যায়ে ইবনে মাসুদ রাদি আল্লাহ তাআলা আনহু হেসে উঠলেন। তখন তাকে হাসির কারণ জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন আমাদের এই ঘটনাটি বলছিলেন, তখন তিনিও এই সময় হেসেছিলেন। এবং আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম, হে রাসূল, আপনি হাসলেন কেন? তখন তিনি বলেছিলেন যে, আমার আল্লাহ ওই দিন এই লোকটির কথা শুনে হাসবেন। আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন আর বলবেন, তোমার জন্য একটা পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হলো, এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা। যখন আল্লাহ পঞ্চম বারের মতো এই কথাটি বলবে, লোকটি তখন চিৎকার করে বলবেন, হে আমার রব, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। অর্থাৎ লোকটি জান্নাতে 5টি দুনিয়ার সমান জায়গা পাবে। কোনো কোনো হাদিসে বর্ণনায় আছে 10টি দুনিয়ার সমান জায়গা পাবে, তবে সে ব্যাপারে আল্লাহই ভালো জানেন। বন্ধুরা, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য।